আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের যে 5টা গুণের কথা বলা হয়েছে, এই গুণের অধিকারী যারা, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে এবং এরাই জয়যুক্ত হবে। অর্থাৎ যাদের মধ্যে এই 5টা গুণ আছে, গায়েবে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, সমস্ত আসমানি খেদমে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, এই 5টা গুণের অধিকারী যারা, আল্লাহ বলেন তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আসে এবং এরা জয়যুক্ত হবে। হাসরের ময়দানে পরীক্ষায় পাশ করবে, ডান হাতে আমলনামা হবে। এরপরে অবিশ্বাসী, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে তাদের উপরে সমান, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। তাহলে এখন মানুষকে তো দাওয়াত দিতে হবে, কিন্তু এখানে আল্লাহ বলছেন যে এদেরকে ভয় দেখান না দেখান সমান। এখানে আপনাকে বুঝতে হবে এই সূরাটা হলো বাকারা, মাদানী সূরা। তো মাদানী সূরার অর্থ হলো আল্লাহ রাসূল 13 বছর মক্কায় ছিলেন, তারপরে মদিনায় আসলেন, তারপরে এই সূরা। কাজে এই দীর্ঘ 13 বছর পর্যন্ত যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা সব কিছু বুঝেছে কিন্তু বোঝার পরেও হেদায়েত গ্রহণ করে নাই, তাদের কথাটাই বলা হয়েছে যে ওদেরকে আপনি ভয় দেখান না দেখান সমান, ওরা ঈমান আনবে না। সাধারণ মানুষকে এটা বলা হয়নি। এই জন্য সূরা শানে নজুল কোথায় এটা বুঝতে হবে যে এই সূরাটা মাদানী। এটা আল্লাহ রাসূলের নবুয়ত জীবনে 13 বছর পার হয়ে যাওয়ার পরে এই সূরাটা নাযিল হয়েছে। আর কিভাবে হবে বলেন, ওদের সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা। ওরা আল্লাহর নিয়ামতকে চিনলো, চেনার পরে নিয়ামতকে অস্বীকার করলো। আবু জাহেল আর ওলীদ ইবনে মুগীরা দুজনে কাবাঘর তপ করে। তো এখন আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তো ওলীদ ইবনে মুগীরা বলে মাহ মানে ওটা বাদ দে, ওর কথার দরকার নাই। তখন আবু জাহেল রাগ করে বলে যে কেন বাদ দিব, আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদিক। এর অর্থ হলো আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আবু জাহেলের কথা, আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদিক। এই আরবি তাফসিরে ঠিক এই ভাষাটা আছে। এই জন্য আল্লাহ বলছেন যে ওরা আল্লাহর নিয়ামতকে চিনলো, চেনার পর অস্বীকার করলো, ওরা মানবে না। ওরা জানে যে উনি সত্য নবী, কিন্তু তারপরও মানবে না। নিজেদের স্বার্থ, এ নবী আমাদের বংশের না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা 2টা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীতে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহ রসুলের দাদা পরদাতা বনি হাশেম। এই হাশেম মুত্তালিব 2 ভাই, এদেরকে কখনো বনি হাশেম বলা হয়, কখনো বনি মুত্তালিব বলা হয়। হাশেম মুত্তালিব 2 ভাই, এদেরই আপন ভাই হলো আব্দে শামস। এই আব্দে শামস হলো এই 2 ভাইয়ের বিরোধী। আর এই আব্দে শামসের ছেলের নাম হলো উমাইয়া, এর থেকে উমাইয়া বংশের সৃষ্টি। এই 2টা রাইভাল ফ্যামিলি, এইটা কিন্তু সবসময় প্রতিদ্বন্দ্বিতা করত। এখন আবু জাহেল বলে, আবু জাহেল হলো এই গ্রুপের, আব্দেদার বংশের। আব্দে মান্নাফ আব্দেদার থেকে আবার ভাগ হয়েছে। তো কোষা কোরাইশির নাম শুনছেন? এই কোষা কোরাইশির 6 পুত্র ছিল, তার মধ্যে 2 পুত্র বিশেষ উল্লেখযোগ্য, আব্দে মান্নাফ আব্দেদার। তা আমাদের রাসূল আব্দে মান্নাফের গ্রুপের, আর এই ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলের আব্দেদার বংশের, খালিদ ইবনে ওলীদের আব্দেদার বংশের। এখন আবু জাহেল বলে যে ওদের নবী সত্য, তা তো আমি জানি, কিন্তু ওদের সাথে আমাদের প্রতিযোগিতা চলে, সব কাজে ওদের সাথে আমরা সামনে থাকি। কিন্তু এখন ওরা এমন একটা বিষয় উপস্থাপন করেছে যেটার মোকাবেলা আমরা করতে পারছি না। সেটা কি? যে আমাদের মধ্যে একজন নবী আছে, আমি নবী পাবো কই? এখন ওদের সাথে যদি আমি প্রতিদ্বন্দ্বিতায় জিততে চাই, তা আমার একটা নবী বাইর করা লাগে, আমি তো নবী পাচ্ছি না কোথাও। এই জন্য বলে যে আমি ওই বংশের নবীকে আমি মানতে পারছি না, আমি জানি যে নবী সত্য। দেখেন কি সামান্য জিনিসের জন্য তারা আখিরাত হারালো, জান্নাত হারালো, আর কঠিন শাস্তির সম্মুখীন হবে। দেখেন এইটা কিন্তু আমাদের মধ্যেও কম বেশি আছে, যে ইজ্জত সম্মানের জন্য আমরা অনেক সময় সত্যকে গ্রহণ করি না। আমাদের ইজ্জত জায়গায় প্রতিপন্ন হতে হয়, বা ভুল স্বীকার করলে নিজেকে ছোট হতে হয়।
এই জন্য আমি বলবো যে আপনারা সবাই সবসময় ছোট হয়ে থাকবেন, যে আমার চাইতে ছোট কেউ নাই। তাহলে আপনার ভুল হইলে এটা সংশোধন করতে আপনার লজ্জা লাগবে না। মনে রাখবে যে আমার সেই ছোট কেউ নাই, আমি সবচেয়ে ছোট। কাজে আমার ভুল হতে পারে, আমাকে বলুন, আমি যদি বুঝি যে না এটা সত্য আপনি বলেছেন তা মানে নেব। আল্লাহ বলেন খতম আল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিম গিশাওয়া, তাদের শ্রবণ শক্তির উপরে এবং তাদের দৃষ্টিশক্তির উপরে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। খাতাম মানে মোহর মারিয়ে দেওয়া, মানে এই জিনিসটাকে কঠিনভাবে আটকিয়ে দেওয়া। এটার কারণ হলো যে মানুষের যে হৃদয়টা এটা খুব স্বচ্ছ পরিষ্কার, কিন্তু যখন মানুষ পাপ করে তখন একটা কালো স্পট করে, তারপর আর একটা করলে আরেকটা স্পট, এই স্পট পড়তে পড়তে যখন একেবারে সম্পূর্ণ কালো আবরণে ঢেকে যায় তখন এটা মানে ছিল মাহার করার মতো, মানে ওর ভিতর থেকে কিছু বের হয় না আর কিছু ঢোকেও না। এই যে মাইক কথা বলছি, এর মধ্যে দুইটা তার আছে, এই তারে যদি জং পড়ে মরিচা ধরে তার যদি মরিচায় মানে হয়ে যায়, জমাট হয়ে যায়, তাহলে কথা যাবে আর। তো খাতাম আল্লাহ ঠিক ওরকমই, এই যে অন্যায় করতে করতে পাপ করতে করতে তাদের অন্যায়টা এমনভাবে, কলপটা এমনভাবে ঢেকে গেছে, এমন আবৃত হয়ে গেছে যে যেরকম বেশি মরিচা ধরলে বিদ্যুৎ পাস হয় না, ওই রকম ওটা মরিচা ধরে গেছে, ওর মধ্যে হেদায়েত ঢোকে না। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে বড় শাস্তি। সুবহানাল্লাহ, বড় শাস্তি, এত বড় শাস্তি যা শুনলে অবাক হয়ে যেতে হয়। একটা মানুষকে মুখ থেকে শিকল ভরিয়া, লোহার শিকল ভরিয়া মলদার থেকে বের করে সেই শিকলে তাকে গাইতে ফেলানো হবে। খুজুহু ফা গুল্লুহু সুম্মা জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরান ফাসলুকুহু। কোরআন আয়াত। আল্লাহকে ধরো, ওর গলায় লোহার বেড়ি পড়াই দাও, তারপরে ওকে জাহান্নামে ঢুকাও, তারপরে ফেরেশতাদের হাতে 70 হাত শিকলে ওকে গাঁথো। সাবুনা জেরান, 70 হাত বড় শিকল, এই শিকলে গাঁথো। গাইতে কি করবা? তো ইউসাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। প্রথমে ওই শিকলে গাঁথা অবস্থায় ফিক মেরে তাকে গরম পানির কুয়ার মধ্যে ফেলানো হবে। সেখানে ফুটে ফুটে যখন চামড়াটা গলে নিঃশেষ হয়ে যাবে, ডাঙ্গায় তুলে আবার তার চামড়া পাল্টাইয়ে দেওয়া হবে, আবার তাকে ওর পরে আগুনের কুয়ায় নিক্ষেপ করা হবে। এটা সরাসরি কোরআনে বলা আছে। এই জন্য বলেছে ওয়ালাহুম আযাবুন আযীম। কি ভয়ঙ্কর কথা, এটা কি চিন্তা করা যায়? দুনিয়া একটা মানুষকে আপনি মুখ থেকে শিকল ভরে মলদা থেকে বের করতে পারবেন না, এর আগে মৌত হয়ে যাবে। কিন্তু আমাদের যে মৌত আর হবে না, প্রত্যেক মাসে 2টা মরণ, এই 2টা মরণের একটা তোমাদের পিছনে গেছে আর একটা মরণ সামনে আছে। এই 2টা মরণের পরে যখন আমরা আবার জীবন লাভ করব, তখন কোনো দিন কোনো কারণে আমরা মরব না। ফেরেশতারা পিটান ভাবে মাথার মগজ সব ছটকে যাবে চতুর্দিকে। এরকম একটা পিটান দুনিয়ায় মারলে তো আপনার হুঁশও থাকবে না, জ্ঞানও থাকবে না, মরে যাবেন, কিন্তু ওখানে মরণ হবে না। এটা হলো মারাত্মক অবস্থা। আর এই কথাগুলো সরাসরি আল্লাহর কথা। এখানে আপনি কোনো রকমের সুযোগ নাই যে জয়ীব তা সহি এরকম বলার কোনো সুযোগ নেই। সরাসরি আল্লাহ বলছেন এভাবেই আমি তোমাদেরকে শাস্তি দেব। আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবেন না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। এই গলায় লোহার বেড়ি পরাইয়া গলায় একটা বড় ভারী পাথর ঝুলাই দেবে। এই পাথরটা হলো কিবরিত, অর্থাৎ গন্ধক জাতীয় পাথর। সেই পাথরে আগুন ধরাই দেওয়া হবে এবং নীল বর্ণের আগুন ওই গলার ঝুলন্ত পাথরে জ্বলতে থাকবে এবং সেই আগুনটা তাত্তালিওয়াল আফেদা, কলিজা পর্যন্ত খবর নেবে। সব কোরআনে বলা আছে। আপনি বাইরের কি শুনবেন, সবই এর মধ্যে আছে। এই জন্য বলছে আল্লাহুম আযাবুন আযীম, যারা সত্যকে অস্বীকার করে তাদের জন্য বড় শাস্তি। এ লোক কাফের। এখন মুনাফিক। আমিনান নাসে মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, পরকালে বিশ্বাস করেছি, কিন্তু আসলে তারা মুমিন নয়। ঈমান হলো অন্তরে। এটা যদি অন্তরে না থাকে আমাদের দেখার কোনো ক্ষমতা আছে? ঈমান সম্পর্কে আল্লাহ ছাড়া নবী রাসূলরা বলতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাসূলদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা যে দাওয়াত নিয়ে গেছিলা,
ইয়াউমা ইয়াজমাউল্লাহ রুসুলা ফায়াকুলু মা যা উজিবতুম, যেদিন আল্লাহ সমস্ত রাসূলদেরকে একত্রিত করবেন, তিনি জিজ্ঞাসা করবেন মা যা উজিবতুম, তোমরা কি জবাব পেয়েছো? তোমরা যে আমার পক্ষে দাওয়াত নিয়ে গেছিলে, জবাবটা কি পেয়েছো? ক্বালু লা ইলমা লানা, তারা বলবে আমাদের কোনো জ্ঞান নাই। কেন? ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন গায়েবের সব খবর রাখেন। ঈমান হলো গায়েবের ব্যাপার, কাজে আমরা বলতে পারবো না যে মুমিন কে আর কাফের কে। এ হলো রসুলের জবাব। আর আপনারা তো মনে করছেন অমুক তমুকের সভাতে ভেসতে চলে যাবেন। কাজে এগুলো কোরআন থেকে বোঝেন। শাফাত আসে ঠিকই, কিন্তু নিজের ঈমান না থাকলে শাফাত হবে না। রাসূলের জামা পেয়েছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল এই আব্দুল্লাহ ইবনে জানাজা পড়েছে, নিজের গায়ের জামা দিয়েছে, কিন্তু জানাজা পড়ার পরে যখন তার কবরের কাছে দোয়া করবেন, তখন আয়াত নাযিল হল ওয়ালা তাকুম আলা কবরি আবাদা, কোশ্চিনকালে আপনি তার কবরের কাছে দাঁড়াবেন না দোয়া করার জন্য। কোরআনের আয়াত। কাজে এই জন্য কোরআন থেকে কথা শুনলে সবচেয়ে নির্ভরযোগ্য কথা শোনা যাবে, নির্ভুল নির্ভরযোগ্য কথা। আল্লাহ বলেন যে ওদের ঈমান নাই। ওরা কি করে? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দেয়, মোমেনকে ধোঁকা দেয়। ওরা তো মনে করে ধোঁকা দিচ্ছি, কিন্তু আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ছাড়া কাউকে ধোঁকা দিতে পারে না। এই যে ধোঁকা দেয়, ফলাফলটা তাদের উপরই পড়বে। ওমা ইয়াশুরুন, এ ব্যাপারে তারা খবর রাখে না যে এই ধোঁকার প্রতিফলটা কিভাবে তাদের উপর পড়বে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়াইয়া দেন। অন্তরে ব্যাধি, ব্যাধিগুলো কি বলেন? ব্যাধি হলো মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্কে বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা, এগুলো হলো ব্যাধি, রোগ। এই রোগগুলো যদি কেউ ত্যাগ করতে পারে, তাহলে সে হবে রোগমুক্ত। আর রোগমুক্ত যদি হয়, তা আপনার জন্য জান্নাত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন সেদিন মাল এবং আওলাদ তোমার কোনো উপকারে আসবে না, বরং ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে রোগমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে পারবে। এখন এই রোগ যেন না থাকে আপনার। এখন এই 60টা রোগের কথা আল্লাহ রাসূল খুব জোর দিয়ে বলছেন। এক নম্বর মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা এবং তর্কে বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা। এইটা যদি আপনি পরীক্ষা করে দেখেন এই 60টা দোষ নাই, এরকম লোক সারা জীবনে আপনি কয়টা খুঁজে পাবেন? একটু হিসাব করেন নিজের কাছে নিজে, যে এই লোকটা মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না, আমানতের খেয়ানত করে না, ফাহিশা কথা মুখ থেকে বলে না। এগুলো রোগ। এই রোগ ব্যাধি নিয়ে কবরে কেউ যাবেন না, তার কারণ ওখানের অপারেশন এত ভয়ঙ্কর, সেটা সহ্য করার মতো অপারেশন না। কাজে অপারেশন থিয়েটারে যেন যাওয়া না লাগে, কথা বলতে পারছেন? ওইখানের মেরামত কারখানায় যেন ঢোকা না লাগে, ওই কারখানায় যেন ঢোকা না লাগে। এই জন্য এখান থেকে রোগ মুক্ত হয়ে কবরে যান। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি। সমস্ত অপরাধগুলি ব্যাধি, কিন্তু এর মধ্যে বড় 4টা আপনাদেরকে, এই 4টা কন্ট্রোল করতে পারলে আপনি মোটামুটি অন্যগুলো কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দেন। কেমনে বাড়িয়ে দেন? কোরআনে একটা আয়াত নাযিল হলো, বিশ্বাস করলো না। আর একটা আয়াত নাযিল হলো, বিশ্বাস করলো না। তো এখন ব্যাধি বাড়লো কিনা? আর একটা নাযিল হলো, সেটা বিশ্বাস করলো না। তো যতই আয়াত নাযিল হয় অবিশ্বাস করতে থাকে, ততই ওদের ব্যাধি বাড়তে থাকে। আর মুমিনরা তার বিপরীত। একটা আয়াত আপনি বিশ্বাস করছেন, এরপরে আর একটা আয়াত যখন বিশ্বাস করলেন, তখন আপনার ঈমান বাড়লো। তারপরে আবার আয়াত নাযিল হলো, তখন ঈমান আপনার আবার বাড়লো। কাজে এইভাবে মুমিনদের ঈমান বাড়তে থাকে, আর কাফেরদের পাপের সাথে পাপ বাড়তে থাকে। কি বুঝতে পারছেন? আল্লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা মিথ্যা বলে। এই মুনাফিকের একটা গুণের কথা বলে যে তারা মিথ্যা বলে। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই মুনাফিকদেরকে যখন বলা হয় যে পৃথিবীতে তোমরা গন্ডগোল করিও না। এই মুনাফিকদের স্বভাব হলো শারীরিক ব্যবস্থা করতে গেলে দুই দলের মধ্যে ঝগড়া মিটাবে না, বরং এমনভাবে লাগাই দেবে যাতে কোনোদিন ঝগড়া না মিটে, আরও গন্ডগোল দীর্ঘায়ী হয়। এদের কাছে পক্ষেরা যদি আমানত রাখে যে সালিসির জন্য তুমি এতটা জমা রাখো,
কয়েকদিন জমা আর তাদের কাছে পাওয়া যায় না, এই আমানতের খেয়ানত দেখেন। এইভাবেই সব কিছু আপনি খুঁজলে দেখবেন হাতের কাছেই সব পাবেন। এরা পৃথিবীতে ফাসাদ করে। কল ইন্নামা নাহনু মুসলিমুন, তখন তারা বলে যে আমরা পৃথিবীতে এগুলো সংশোধন করছি, মানুষের ভুল ত্রুটি অন্যায় সংশোধন করছি, আমরা ফাসাদ করছি না। আল্লাহ সাবধান করে দিচ্ছে, আলা তোমরা সাবধান হও, ইন্নাহুমুল মুফসিদুন, এরা ফাসাদ করছে পৃথিবীতে, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না যে তারা ফাসাদ করছে। কাজে এই ফাসাদ এটা সমাজের এক শ্রেণীর লোকেরা করে যে তাদের কাছে কোনো কাজের সিদ্ধান্তে গেলে আপনারা সিদ্ধান্ত পাবেন না, ঘুরাবে আপনার অর্থ সম্পদ যা জমা করবেন, আমানত রাখবেন, এগুলো দেখবেন কয়েকদিন পরে নাই। ওই যা কিরে মামিনু কামার নাস, যখন এই মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা অন্যান্য মানুষের মতো ইমান আনো, এই নাস মানে সাহাবিরা যেভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে ইমান আনো। তার কারণ রাসূলের 1 নম্বর সাহাবী যারা আনসার মুহাজির 1 নম্বর যারা, এদের সম্পর্কে কোরআনে করা তাকিদ আছে যে এদের মানতে হবে। তার কারণ আল্লাহ রসুল এই যে কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠা করছে, আল্লাহ রসুল একা করছে না, সাহাবীদেরকে নিয়ে করছে। কাজে এই জন্য সাহাবীদেরকে আপনি উপেক্ষা করতে পারবেন না। সাহাবীদের ব্যাপারে খারাপ মন্তব্য করলে সেটা কিন্তু মারাত্মক, কোরআনের খেলাফ চলে যাবে কথাটা। যেহেতু আল্লাহ রসুল এই সাহাবীদের সমন্বয়ে তিনি তার দিন কায়েম করতে সক্ষম হয়েছেন। এটা একা না যে একা তিনি করেন তা না, এই সাহাবীদের সমন্বয়ে এই দিন কায়েম হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে সাহাবীরা যেভাবে ইমান আনছে তোমরা সেভাবে ইমান আনো। তখন ওরা জবাব দেয় কি শোনেন, কলু আর নুমিনু কামা আমানাস সুফাহা, ওই নির্বোধরা যেরকম ইমান আছে আমরা ওরকম ইমান আনবো। সাহাবীরা নির্বোধ, আসলে নির্বোধ যারা মুমিন তারা সরল সোজাই হয়, তারা মিথ্যা কইতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, মানুষের সাথে ওয়াদা খেলাপ করতে পারে না, কাজে আর হলো নির্বোধ। আর যে শয়তানি করিয়ে বাবার জমি সব অরিসের জমি একা নিজের নামে নিতে পারে, হলো বুদ্ধিমান। কি হায় রে বুদ্ধি, কোথায় যে যাবে বুদ্ধি সেদিন দেখবেন। আল্লাহ বলেন আলা ইনহুম সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তোমরা সতর্ক হও, ওই মুনাফিকরাই নির্বোধ, ওরাই নির্বোধ, কিন্তু ওরা জানে না যে তুমি যে বুদ্ধিমানি করো এই বুদ্ধির অবস্থা হলো তুমি আসলে নির্বোধ। কার সাথে বুদ্ধি করো? ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, এবং যখন তারা তাদের সর্দারের সাথে মিলিত হয়, তাদের নেতাদের সাথে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। তাহলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু ঠাট্টা করার জন্য কাছে গিয়ে বলছি যে আমরা মোমেন, কিন্তু আমরা মোমেন না, আমরা তোমাদের সাথে আছি। এ হলো মুনাফিকদের আচরণ। এখন আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তোমরা ঠাট্টা করছো, মোমেনদের কাছে বলো আমার ঈমান আনছি, আর ওদের কাছে বলো যে আমরা তোমাদের সাথে ঠাট্টা করো। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করবেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আল্লাহ তাদেরকে এই তাদের যে সার্কাসি, তাদের যে অবাধ্যতা, এর মধ্যে আল্লাহ তাদেরকে ঢিল দিয়ে রাখছেন, ওর মধ্যে এরা ঘোরাফেরা করতে হবে। রশি লাগানো আছে, যাইতে পারবে না, কিন্তু ঘোরাফেরা করবে। তা আল্লাহ ঠাট্টাটা কীরকম হবে? হাসরের ময়দানে, হাসরের ময়দানটা এক পর্বে এক সময় অন্ধকার করে দেওয়া হবে। আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। হঠাৎ করে আল্লাহ তাআলা তার নূরের আলো বন্ধ করে দেবেন। এটা কোরআনে আয়াতে আছে, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। হাসরের ময়দানে যখন মাঠে মানে অনুষ্ঠান শুরু হবে, তখন প্রথম 70 বছর সূর্যের আলো থাকবে। এই 70 বছর পরে যখন আল্লাহ বিশাল সিংহাসন নিয়ে ময়দানে আসবেন, তখন আর সূর্যের আলো থাকবে না, তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে হবে না। যে সূর্যের আলো থাকবে কত সময়? মাত্র 70 বছর। এই 70 বছর পরে আল্লাহ বিচারের মাঠে আসবেন। যখন বিচারের মাঠে আসবেন, তখন 7 আকাশ তার ডাইন হাতে ভাঁজ করা থাকবে, 7 পৃথিবী থাকে বাম হাতে। কোরআন আয়াত, ওয়াল আরদু জামিআন কবজাতু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, 7 পৃথিবী থাকবে আল্লাহর বাম হাতে, 7 আকাশ থাকবে আল্লাহর ডান হাতে। তো 7 আকাশ যখন ভাঁজ করিয়া ডান হাতে নেবে, তাহলে চন্দ্র সূর্য কোথায় থাকে? ইয়াওমা নাতমিস সামা কাতাইয়্যা সিজিল্লিল কুতুব, আল্লাহ বলেন বুক বাইন্ডার যখন প্রেসের বড় একটা কাগজকে ভাঁজ ভাঁজ করে ছোট করে ফেলায়, আল্লাহ বলেন আমি আকাশকে ভাঁজ ভাঁজ করে ছোট করে আমি হাতের মধ্যে নিয়ে নেব।
তখন আর সূর্যের আলো চন্দ্রের আলো থাকবে না। এই সব কোরআনে এমনভাবে বলা আছে, এর কোনো তাফসিরই লাগে না, আয়াতটা বললেই হয়, এটা বুঝতে পারছেন। তাফসির মানে ব্যাখ্যা, আপনি যদি শুনেই বুঝতে পারেন তো ব্যাখ্যার কোনো দরকার আছে কর? এই যে আল্লাহ যেভাবে কথা বলছে একই কিছু আর তাফসির করার আছে কর? আমি ভাস ভাস করে সাত আকাশকে হাতে নেব, তাহলে চন্দ্র সূর্যের আলো থাকবে না, নিশ্চিত হয়ে গেল। তাহলে কি হবে? ওয়াশরাকাতুল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। এই ময়দানটা আলোকিত হবে, কিন্তু এক পর্বে আল্লাহ তাআলা ময়দানটা অন্ধকার করে দেবেন। পুরো মাঠ এমন অন্ধকার করবেন, এটা সূরা নূরের মধ্যে বলা আছে যে গভীর সমুদ্রের তলদেশে যদি একটা মানুষ পড়ে যায় এবং সেই সমুদ্রের উপরে আকাশ যদি কালো মেঘ থাকে, মেঘের ছায়া যদি পানির উপরে পড়ে তো পানিটা কীরকম কালো বর্ণের দেখাবে। এবং তার উপরে যদি তুফান থাকে, ঝড় বৃষ্টি থাকে, বন্যা থাকে, তাহলে ওই সমুদ্রের তলদেশে একটা মানুষ যখন পড়ে যায়, এই যে আখরাজা ইয়াদাহুল আমিয়াকা দিয়া রাহা, আল্লাহ বলেন তো নিজের হাতটা যখন চোখের সামনে নিবে তো নিজের হাত নিজে দেখবে না। তো হাসরের ময়দানটাকে এরকম অন্ধকার করে দেওয়া হবে। অন্ধকার করে দেওয়ার পরে মুমিনদের আলো জ্বালিয়ে দেওয়া হবে। নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, মুমিনদের নূর সামনে এবং ডান দিকে, দুই দিক আলোকিত হবে, সামনে এবং ডান দিক। সামনে আলোকিত হবে ইমানের আলো, আর ডান দিকে আমল হবে নেক আমলের আলো। এই সামনে এবং ডান দিকে মুমিনদের আলো জ্বলবে। এই আলোতে মুমিনরা জান্নাতের দিকে আগাবে, আরাফের দিকে আগাবে, জান্নাতের দিকে আগাবে। ওই সময় মুনাফিক যারা, ওরা তো মুমিনদের সাথে ছিল, নামাজ পড়ছে, রোজা করছে, অন্তরে বিশ্বাস নাই, তো ওদেরও আলো ওই সময় জ্বলবে। কিন্তু কীরকম জ্বলবে এটা সামনে পাবেন, কতক্ষণ জ্বলবে তখন চলবে, জ্বলবে না দাঁড়াই থাকবে, এরকম একেবারে আরাফের কাছাকাছি যাওয়ার পরে চিরতরে নিভে যাবে। তা আল্লাহ বলেন তুমি ঠাট্টা করো, তা আমিও তোমার সাথে ঠাট্টা করব। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম উলাইকা আল্লাযীনা আশরাকু দালালাতা বিল হুদা। এই সমস্ত মানুষেরা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকে গ্রহণ করলো। হেদায়েত হলো সোজা রাস্তা, আল্লাহর রাস্তা, আর দলালাত হলো ভুল পথ। আপনি ভুল পথে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন? ঢাকা যাইতে হলে যেটা ঢাকার রাস্তা ওইটাই আপনাকে যাইতে হবে। জান্নাতে যাইতে হলে জান্নাতের রাস্তা সিরাতাল মুস্তাকিম, ওটাতেই আপনাকে চলতে হবে। ভুল পথে গেলে আপনি গন্তব্যস্থলে যেতে পারবেন না। তো আল্লাহ বলেন ওরা সরল সোজা পথকে বাদ দিয়া ভুল পথকে গ্রহণ করলো, যেই পথ থেকে ওরা কোনোদিন বেরিয়েও আসতে পারবে না আর জান্নাতের অনুসন্ধানও করতে পারবে না। আল্লাহ বলেন এই যে তারা বেচা কিনা করলো, মানে ভালোর বিনিময়ে মন্দকে গ্রহণ করলো, আল্লাহ বলেন ফামা রবিয়াত তেজারাতুম, এই ব্যবসায় তাদের লাভ হবে না, ওমা কানু মুহতাদিন, এবং এরা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। এদের আরেকটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন, মাসালুহুম কামাসাল্লাযী ইস্তাওকাদা নারা। মুনাফিকদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। এক ব্যক্তি সে আগুন জ্বালিয়েছে, ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, আগুন জ্বেলে যখন ওই লোকটা তার চতুর্দিক আলোকিত করলো, তো আল্লাহ তাআলা তার আগুন নিয়ে গেলেন, আল্লাহ নিভিয়ে দিলেন, আগুন জ্বলছে না। এটা মুনাফিকের দৃষ্টান্ত। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন, এবং তাকে আগুনে অন্ধকারে ছেড়ে দেওয়া হলো, এখন আর সে কিছুই দেখতে পায় না। আগুন জ্বালাছে যে আলোকিত হয়েছে চলবে, কিন্তু আল্লাহ তাআলা এই সময় তার আলো কেড়ে নিয়ে গেলেন। এরপরে সে অন্ধকারে পড়ে থাকলো, সে কিছুই দেখতে পাচ্ছে না। মুনাফিকদের এই অবস্থা হাসরের ময়দানে হবে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বধির, বোবা, অন্ধ, এরা ফিরে আসবে না। বধির, বোবা, অন্ধ। আসলে বধিরও না, বোবাও না, অন্ধও না, কিন্তু তার মধ্যে এই যে নফসে মুতমাইন্না না থাকার কারণে নফসে আম্মারা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দখল করেছে, যার জন্য আল্লাহ তাকে বলছেন বধির, বোবা, অন্ধ। এটা একটু কঠিন কথা। মানুষের এই দেহটাকে পরিচালনা করে দুইটা শক্তি, ফুজুর এবং তাকওয়া, যেটা কোরআনে আল্লাহ বলেছেন আল্লামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না, এই দুইটা শক্তি আল্লাহ দান করছেন। তো এখন আপনি নফসে মুতমাইন্না যদি খাদ্য দেন, তেল সরবরাহ করেন, তা আপনার নফসে মুতমাইন্না শক্তিশালী হইয়া আপনার হাত, পা, চোখ পরিচালনা করবে, আপনার পা মসজিদের দিকে আসবে, আপনি নামাজের দিকে আসবেন, চোখ কোরআন দেখবে, কান কোরআন শুনবে। এটা যদি নফসে মুতমাইন্না আপনার সক্রিয় হয় এবং নফসে মুতমাইন্না যদি তেল পায়, তার চলার শক্তি পায়, তাহলে আপনার হাত, পা, চোখ, নাক নফসে মুতমাইন্নার দখলে যাবে। আর যদি নফসে আম্মারা
অর্থাৎ আপনি গান বাজনা, জারি, যাত্রা, সিনেমা এগুলির দ্বারা আপনি সব সময় কাটাচ্ছেন, তাহলে আপনার নফসে আম্মারা এই শক্তিশালী হবে। মানে ফুজুর এবং তাকওয়া দুইটা জিনিস আল্লাহ কোরআনে বলছে, এই দুইটা জিনিসের খাদ্য সম্পূর্ণ আলাদা। তাকওয়ার খাদ্য হলো এই কোরআন, আর ফুজুরের খাদ্য হলো দুনিয়ায় যত গান বাজনা, জারি, যাত্রা, খেলাধুলা, এগুলো ফুজুর। এখন যে ফুজুরকে নিজের জন্য ইয়ে করে নিছে, যেটাই আমার আনন্দ, দিন রাত সবসময় সজাগ হলে কোথায় খেলা, কোথায় ধুলা, এগুলো নিয়েই চিন্তা করে, এরা ফুজুর। এই ফুজুর তাদের শক্তিশালী হইয়া হাত পা চোখ কান নাক ফুজুরে দখল করেছে। এবং যে আল্লাহ আপনাকে দিল, সে আল্লাহর কথাও শোনেন না, দেখেনও না, পড়েন না। এই জন্য আল্লাহ বলছেন ও বোবা বধির অন্ধ। মানে ওকে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল এই অর্গানগুলি, এই অর্গানগুলির তেল ব্যবহার না করার কারণে এগুলি অচল হয়ে গেছে। এগুলি এখন তার হাত পা চোখ কান নাক মানে সেন্স অর্গানগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এই বিষয়গুলি যদি না বোঝে মানুষ, তাহলে মানুষ তো উপরে উপরে কাজ করলে হবে না। আপনার যদি ফসল ফলাতে হয়, তাহলে লবণ পানি যেন খেতে ঢুকতে না পারে, এটা আপনার প্রোটেকশন দেওয়া লাগবে না। বেরি ভাত ওয়াবদা যে বাদ দেয় সর, কেন? যে লবণ পানি যেন না ঢোকে। তা আপনার এই জায়গাটা আপনি লবণ পানি ঢুকতে দিবেন না। লবণ পানি ঢুকলেই আপনার কিন্তু ফসলের ক্ষতি। এই লবণ পানি আসে এই গান বাজনা, জারি, যাত্রা, সিনেমা, এগুলো লবণ পানি। এইটা ঢুকাইলেই আপনার গাছ দুর্বল হয়ে যাবে। আপনার এই গাছ, এটা মিষ্টি পানির গাছ। আর লবণ পানির একটা গাছ আছে, সেটার নাম কলেমায়ে খবিসা, যেটা কোরআনে বলা আছে। কোরআনে দুইটা গাছের কথা বলা হয়েছিল। আমার আলাদা 2 নম্বর মধ্যে দেখবেন আমার ইমানে গাছ আঁকা আছে। গাছ, আল্লাহ যে গাছের কথা বলছে, গাছ আল্লাহ রসুল বলছেন ইমানের প্রায় 79টা শাখা, সেখানে আমি গাছ আঁকে দেখিয়ে দিয়েছি, আর আপনাদেরকে মুখে বলছি। তো নফসে মুতমান্না, নফসে আম্মারা, কলেমায়ে তৈয়্যিবা, কলেমায়ে খবিসা, বিভিন্নভাবে ফুজুর, তাকওয়া, প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনে বলছেন। ফুজুর, তাকওয়া, নফসে মুতমান্না, নফসে আম্মারা, কলেমায়ে তৈয়্যিবা, কলেমায়ে খবিসা, এই সবই কোরআনে আল্লাহ বলেছেন। এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সমান সমান দিয়েছে। এইটা কাফেরের বাচ্চাদেরকেও দিয়েছে, মোমেনের বাচ্চাকেও দিয়েছে। আল্লাহ তাআলা এখানে কারোর সাথে বেইনসাফি করে নাই যে মোমেনের বাচ্চাদেরকে এটা দিলাম, কাফেরদের সন্তানদেরকে এটা আমরা দিলাম না। এটা কিন্তু আল্লাহ করে। এটা বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, যে এই ফিতরাত, যে সাধারণ নিয়ম, এই নিয়মের কোনো ব্যতিক্রম আল্লাহ করেন না। সবাইকে এই সমান শক্তি দিয়ে দান করেন। এখন আপনাকে একটা মোটরসাইকেল দেওয়া হলো পুরস্কার, এখন আপনি যদি তেল না ভরেন তো এটা কি চলবে? তা আল্লাহ তাআলা আপনাকে এই জিনিসটা দিছে, দেওয়ার পরে এটাকে তো আপনাকে নিজে চালাতে হবে, সক্রিয় করতে হবে। সক্রিয় করতে হলে ওই নফসে মুতমাইন্নার যে তেল, সেই তেলটা তোকে ঢুকাইতে হবে। এই যে আপনি এখন বসছেন এখানে, এই নফসে মুতমাইন্নার তেল লোড করতেছেন আপনারা সবাই। নফসে মুতমাইন্নার তেল লোড হচ্ছে আপনাদের এখন ইঞ্জিনে। আর যদি এখন দেখেন যে টিভি নিয়ে বসে আছে, ওদের নফসে আম্মারার ইঞ্জিনে ওরা তেল লোড করছে। এখন যদি নফসে আম্মারার ইঞ্জিনে তেল লোড করে, তো ওকে আপনি কি করতে পারবেন? ওর ঠেলা গাড়ি, ঠেললে চলবে না, ধারাই থাকবে। যদি বলেন ধরে নিয়ে আসেন নামাজে, তো একক তো পড়বে, পরের তো আসবে না। আর যদি ইঞ্জিন তৈরি হয়, তো ও অটোমেটিক আসবে জায়গা মতো। কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য মানুষের একটা পরিবেশ, ভালো পরিবেশে মানুষ লালিত পালিত না হইলে তারা ভালো হইতে পারে না। আল্লাহ রসুল মদিনায় হিজরত করাটা ফরজ করছিল কেন? এটা বোঝেন। শুধু একটা পরিবেশের জন্য, যে মদিনায় আল্লাহ রসুলের এই শহরে যারা থাকবে, এখানে ওই লবণ পানি ঢোকার কোনো সুযোগ ছিল না। এই জন্য কিন্তু আল্লাহ রসুল কি করেছেন? মক্কাবিদের আক্রমণ বলছেন যে হিজরত করা ফরজ, হিজরত না করলে সে তাদের ওয়ারিশও হবে না, তারা মোমেনদের ওয়ারিশ হবে না যদি হিজরত না করে, তাদের ঈমান কবুল হবে না। এটা আল্লাহ বলেছেন কোরআনে স্পষ্টভাবে। হিজরত এত কেন বলা হয়েছে? যে এই পরিবেশের মধ্যে মানুষ লালিত পালিত হলে সেই মানুষ পাকাপোক্ত ঈমানদার হবে। আর যারা এই আল্লাহ রসুলের এই পরিবেশের মধ্যে ছিল না, মক্কা বিজয়ের পরে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান হয়েছে, সেই মানুষগুলো তো কয়েকদিন পরেই ইসলামকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কি করে নাই তারা? তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে তারা ময়দানে তাকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। অথচ আলী রাদিয়াল্লাহুকে যেখানে 3 জন মানুষ যখন মুসলমান হয়েছে, তখন হযরত আলী ইসলাম গ্রহণ করছে।
আল্লাহ রসুল, খাদিজা, এরপরে আলীদের মুসলমান। 10 বছর বয়সে মুসলমান হইয়া সারাটা জীবন তিনি রাসূলের সাথে ছিলেন। হ্যাঁ, হিজরতের সময় আল্লাহ রসুল কাকে বিছানায় ঘুমিয়ে রাখছিল? আলী। কি মনে জানেন না আপনারা? যে রাতে হিজরত করবেন তার বিছানায় কাকে ঘুম করে রাখছিলেন? হযরত আলীকে। আল্লাহ রসুল হিজরতের 3 দিন পরে হযরত আলী হিজরত করেছেন। এই আলী জীবনের সবসময় আল্লাহ রসুলের সে সঙ্গী সাথী ছিলেন মরণ পর্যন্ত। সেই আলী রাদিয়াল্লাহু ময়দানে মানুষের সমর্থন পাইল না। কেন? মুসলমানের সংখ্যা বেশি এবং এরা অধিকাংশ মক্কা বিজয়ের পরে মুসলমান, এদের মধ্যে আসলে ঈমান পাকাপোক্ত হয় নাই, যার জন্য দুনিয়ার লোভ তারা সামলাতে পারে নাই। দেখে যে ইসলামী রাষ্ট্রে প্রচুর ধন সম্পদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে শুধু ইরাক প্রদেশ থেকে 10 কোটি দিরহাম যাকাত আসতো। 10 কোটি। তো এখন আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন অমিয়ম ফমলা আয়োজন। বুঝতে পারছেন বধির বাবা অন্ধ আল্লাহ কেন বললেন? নফসে মুতমাইন্নায় তারা তেল সরবরাহ করে না। নফসে মুতমাইন্না ইঞ্জিনে তারা তেল লোড করে না, তারা তেল লোড করে নফসে আম্মারায়। তো এ লোকগুলো ভালো কী করে হবে? এ লোকগুলি তো ওই কিছু সময় যদি বসে থাকে এক আলেমের সামনে, ওই সময় জি হুজুর হা হুজুর সমান আলহামদুলিল্লাহ জোরে বলে হয়, জোরে আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে কাজ হবে না, ঠেলা গাড়ি, ইঞ্জিন নাই। ইঞ্জিন সৃষ্টি করতে হবে। লবণ পানি ঢুকানো যাবে না, মিষ্টি পানি সবসময় ঢুকাতে হবে। মুনাফিকের আলোচনা এখনও শেষ হয় নাই। আওকা সইবে মিনাস সামাই ফি জুলুমাত ওয়া রাদুবার। আল্লাহ বলেন আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষিতেছে। এই আকাশের প্রবল বৃষ্টি হলে কোরআন ওহী। এটা এই ওহীটা আল্লাহ, এটা বৃষ্টি, রহমতের পানি। তা আল্লাহ বলেন যেমন আকাশ থেকে প্রবল বর্ষণ হচ্ছে। তো এখন এই মেঘ বৃষ্টির মধ্যে কি কি থাকে দেখেন। জুলুমাত, অন্ধকার। মেঘের মধ্যে অন্ধকার, আকাশ অন্ধকার হয়ে যায়, ভয় লাগে, বাপরে অন্ধকার হয়ে গেছে। রাত, এবং তার মধ্যে থাকে বজ্রধ্বনি, অনেক সময় ঠাঠা করে বিদ্যুৎ পরে ডাক পড়ে, তাই না? বার্ক, আবার বিদ্যুৎ চমকে তখন আলো হয়। তাহলে এখন বৃষ্টির মধ্যে, মেঘের মধ্যে 3টে জিনিস, অন্ধকার, বজ্রধ্বনি, আলো। এখন অন্ধকার বলতে কুফর শিরকের ব্যাপারে যে আলোচনাটা বলা হয়েছে, এইটা হচ্ছে অন্ধকার। আর বজ্রধ্বনি হলো ওখানে যে আদেশগুলি দেওয়া হয়েছে এবং আদেশ নিষেধ এবং তার নেয়ামত এবং শাস্তির কথা ঘোষণা করা হয়েছে, এগুলিকে বলেছে বজ্রধ্বনি। এগুলি থান্ডারবোল্ট, মানে কঠিন ঘোষণা আল্লাহর। আর আলো হলো সুযোগ সুবিধা, তুমি এটা পাবা, ওইটা পাবা, দুনিয়ায় গনিমতের মাল পাবা, তুমি জাকাত ওসুর পাবা, এগুলি হলো আলো। তাহলে এখন মেঘের মধ্যে অন্ধকার থাকে, মানে বজ্রধ্বনি থাকে, আলো থাকে। তা আল্লাহ বলেন এই কোরআনে এগুলি সবই আছে, কোরআনে এগুলি সবই আছে। তো ওরা মুনাফিকরা কি করে? ইয়াজালুনা আসাবাম ফি আযানি মিনাস সাওয়াইক হাজার মাউত। এই আওয়াজ শুনে ওরা মরে যাবে, এই জন্য কানে আঙ্গুল দিয়ে রাখে যেন কানে আওয়াজ না ঢোকে। অর্থাৎ হেদায়েতের বাণী, কোরআনের কথা, এগুলো যেন ওদের কানে না ঢোকে, এই জন্য কানে আঙ্গুল দিয়ে রাখে যে আমরা এগুলো কানে ঢোকলে আমরা মরে যাবো, হেদায়েতের বাণী কানে ঢোকলে আমরা মরে যাব। কি কথা বুঝতে পারছেন? আল্লাহ মুহিতুম বিল কাফিরিন। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন। ওরা আল্লাহর বাইরে না, আল্লাহ ওদেরকে আটকাই রেখেছে। আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। মনে হয় যেন বিদ্যুৎ তাদের চোখকে ছিনিয়ে নিয়ে যাবে। মানে বিদ্যুতের আলোতে মনে হয় তাদের চোখ উল্টে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে কোরআনের আলো নারজেল যখন হয় তখন ওরা খুব ভয় পায় যে এইবার আমাদের ব্যাপারে কিছু বলে দেওয়া হলো নাকি, আল্লাহ আমাদের খবর জানাই দিল নাকি, না কোথায় কি। এভাবে ওরা কোরআন আয়াত শুনলেই ওদের চোখ উল্টে যায়, ওরা ভয় পায়। কিন্তু কুল্লামা আদা আলম মাসাফি, যখন যখন তারা আলো দেখতে পায় তা আলোর মধ্যে চলে। অর্থাৎ সুযোগ সুবিধা দেখলে সবাই আসে যে আমাকে দেন, আমাকে দেন। আমি তো অমুক জায়গায় এই যুদ্ধে তো আমি অংশগ্রহণ করছিলাম, আমাকে দেখেন, আমি তো এই কর্নারে ছিলাম। কথা বলতে পারছেন? আলো দেখলে, সুযোগ সুবিধা দেখলে তখন সেখানে ওরা চলার চেষ্টা করে। এটা মুনাফিকদের স্বভাব। ওয়াইজা আযলামা আলাইহিম কওমু, এবং যখন তাদের কাছে অন্ধকার আসে তখন দাঁড়িয়ে থাকে। যখন আদেশ আসে যে অমুক যুদ্ধে যাইতে হবে, তখন হুজুর আমার এই অসুখ, বাড়ির অসুখ, বাড়িতে ছেলে মেয়েদের সংরক্ষণ ব্যবস্থা, এই নানান রকম উদাহরণ করে ওরা যুদ্ধে অংশগ্রহণ করবে, দাঁড়ায় থাকবে। আল্লাহ বলেন আল্লাহ শাহ আল্লাহ যাবে সামিম। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ ইচ্ছা করে তাদের শ্রবণ শক্তিকে আল্লাহ কেড়ে নিতে পারতেন।
আবসারিম তাদের দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নিতে পারতেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এই এতখানি কথা আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে, কিন্তু মুমিন আর কাফেরের ব্যাপারে কিন্তু এক লাইনই কথা শেষ করছে আল্লাহ। তার কারণ এই মুনাফিকটা এরাই সমাজের সবচেয়ে ক্ষতিকর, এবং এদেরকে মানুষে বুঝতে পারে না। এদেরকে মনে করে যে ইনি হুজুর, ইনি অলিয়াল্লাহ, ইনি অমুক, এইটা মনে করে মানুষ তাদের পিছনে ঘুরে, কিন্তু এই লোকগুলোর ঈমান নাই। এবং এটা যদি আমরা বলতে যাই যে সমাজে বিরাট কলহ দ্বন্দ্ব সৃষ্টি হবে, এটা বলাও মুশকিল। কাজে এই জন্য এই মুনাফিকদের কথাটা যে এত দীর্ঘ করে আল্লাহ বললেন, এবং তাদের শাস্তি সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হলো জাহান্নামের একেবারে তলদেশে। মানে 7টা দোজখ হলো একটার উপর একটা, আর জান্নাতগুলি পাশাপাশি। জান্নাত একটার উপর একটা, জান্নাতের পাশাপাশি স্থাপন করা, আর দোজখ হলো একটার উপর একটা। তো এখন এই একেবারে নিচে যেখানে বয়লের আগুন জ্বলে, এইটা হলো দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে মুনাফিকরা ওই দোজখের একটা তলদেশে যাবে। সবচেয়ে কঠিন শাস্তি মুনাফিকদের হবে, কাফেরদের চাইতেও বেশি শাস্তি তাদের হবে। তার কারণ কাফের কথায় মানুষ বিপদগামী হয় না, মুনাফিকের কথায় মানুষ বিপদগামী হয়। মানুষ মনে করে যে উনি ভালো মানুষ, কিন্তু উনি যে মুনাফিক এটা তো সাধারণত ধরতে পারে না। এই জন্য মুনাফিকের শাস্তি বেশি, মুনাফিকের কারণে সমাজে ক্ষতি হয় বেশি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানে নাস বলতে যখন আল্লাহ বলছেন সমস্ত মানুষ, আল্লাহ সমস্ত মানুষকে বলছেন। কিন্তু তাফসীরকাররা বলেন যে এই কোরআন নাযিল হওয়ার সময় আল্লাহ তাআলা যখন নাস বলছে তখন মক্কাবাসীদের কথা বলছেন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলছেন তখন মদিনাবাসীদের কথা বলছেন। তাফসীরকাররা এটা বলে। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত। রব, রব মানে হলো পালনেওয়ালা। আল্লাহ 99টা নাম, এর মধ্যে রব নামটা আল্লাহ কোরআনে বেশি ব্যবহার করেছেন। এই দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার কোরআন যেখানে শেষ করছে কুল আউযু বিরাব্বিন নাস, সেখানেও রবের কথা বলা হয়েছে। এই রবের কথাটাই কোরআনে আল্লাহ তাআলা বেশি বলেছেন। এই রব, তো এই রবের ব্যাপারটা আমি মনে হয় সময় ফাতিহাতে বলেছি, তারপর আর একটু বলি। রব হলেন ওয়ান হু প্রোভাইড দ্য সাস্টেনেন্স অফ লাইফ, যিনি মানুষের জীবন সামগ্রী সরবরাহ করেন। রেজেক শব্দের অর্থ হলো জীবন সামগ্রী, জীবনের জন্য যা লাগে তা সব হলো এক কথায় রেজেক, জীবন সামগ্রী, প্রভিশন অফ লাইফ। তো এই আমাদের জীবন সামগ্রীটা আল্লাহ সরবরাহ করেন। এটা আমরা বুঝি কি বুঝি না। দেখেন, আমরা 1 লিটার পানি দোকানে কিনবেন 20 টাকা, কিন্তু আল্লাহর পানি আমরা দৈনিক কত কোটি লিটার পানি আমরা ব্যয় করি, কোন আল্লাহকে আমরা বিল দিচ্ছি। আচ্ছা, এই ফ্যান চলে, বিদ্যুৎ জ্বলে, এই জন্য মাস শেষে বিল আসবে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে হাজার হাজার কোটি কোটি বছর ধরে সূর্যের আলোটা দিচ্ছেন বিনা পয়সায়, আমরা কোনোদিন বিল দিছি? আচ্ছা, আমরা যে বসে বসে নাকে অক্সিজেন ব্যবহার করছি, এই যে অক্সিজেনের কত মূল্য, অক্সিজেনের অভাবে মানুষ মরে যাচ্ছে। এই অক্সিজেন সারা বায়ুমণ্ডলটা আল্লাহ অক্সিজেনে ভরে দিয়েছেন, এই অক্সিজেনের আমরা কেউ দাম দিছি? তাহলে এর নাম হলো রব। যে আমি তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুগুলি আমি বিনামূল্যে তোমাদেরকে সরবরাহ করেছি, এবং মূল্যবান বস্তুগুলিও বিনামূল্যে আমি সরবরাহ করেছি। স্বর্ণের যত মূল্য, কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে ওটা বেচে নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কে? লোহা, তামা, স্বর্ণ, জিপসান, খনিজ দ্রব্য, তেল, গ্যাস, আল্লাহ কি কোনোটার দাম নিয়েছে? আল্লাহ ফিরে দিয়েছে। কিন্তু যাটা মানে কালেকশন করে, প্রিজার্ভ করে, তারপর রিফাইন করে, তারা এটার জন্য আমাদের থেকে পয়সা নিচ্ছে, কিন্তু আল্লাহ তো বিনামূল্যে দিছে। তো আল্লাহ বলে যে আমি তোমাদের পালনেওয়ালা, তোমাদের সমস্ত জীবন উপকরণগুলি আমি বিনামূল্যে তোমাদেরকে সরবরাহ দিচ্ছি। এখন এটা তো বুঝতে হবে। ঘুমাইয়া নাক টানলেও নাকে অক্সিজেন যায়, অক্সিজেনটা পাইলেন কোথায়? এইটা 5 মিনিট বন্ধ হলে আপনার সাথে মৌবত হয়ে যাবে। এত জরুরি জিনিস অক্সিজেন যে এইটা আপনি 5 মিনিট না হলে আপনি পারবেন না। মুখের খাবার আপনি না খাইলে আপনি 210 দিনই মরবেন না, কিন্তু অক্সিজেন 5 মিনিটও বাঁচবেন না। এখন এই অক্সিজেন যদি আপনাকে
কেনা লাগতো, নিজের জোগাড় করা লাগতো, তাহলে মানুষ বাঁচতে পারত না। কেমন করে অক্সিজেন আমরা জোগাড় করব? এই জন্য আল্লাহ বলেন, যে জিনিস সবচাইতে জরুরি, যে জিনিস সবচাইতে মূল্যবান, এইটা আমি তোমাদের জন্য সবচাইতে সহজলভ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি কুদরত আল্লাহর! যেটা সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান, সেইটা সবচাইতে সহজলভ্য করে দিচ্ছে আমাদের জন্য। একবারে তুমি নাক টানো, বসে শুয়ে ঘুমিয়ে অক্সিজেন তোমার নাকে যাচ্ছে, কিন্তু যদি তুমি পানিতে ডুবে যাও তখন ওর মধ্যে অক্সিজেন নাই, তুমি 3 মিনিটের মধ্যে লাল ভাসে উঠছে। এই রব হোসেন এই জন্য বলছে যে রবকে চেনো। রব তিনি আমাদের জন্য সমস্ত জীবন সামগ্রী সরবরাহ করেন এবং সমস্ত প্রাণীগুলি কিভাবে বেঁচে থাকবে এজন্য যা প্রয়োজন তা তিনি ব্যবস্থা করেন। তিনি একটা মশামাছি তারও খাদ্য জোগাড় করেন, হাতি গন্ডারের খাদ্যও তিনি জোগাড় করেন, পুঁটি মাছকেও তিনি খেতে দেন, আর হাঙ্গর তিমিকেও তিনি খেতে দেন। কেউ অনাহারে থাকে না। কি এর নাম হচ্ছে কি? রব। আল্লাহ এই জন্য বলছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, একরা বেসমে রব্বিকা। সে সময় কিন্তু আল্লাহ বলেন যে আল্লাহর নামে পড়ো, বলছে কার নামে পড়ো? তুমি রবের নামে। আপনাকে বলছে পড়তে, কিন্তু আপনারা পড়েন না, শুনতে চান বেশি, এটি কিন্তু সমস্যা। শুনলেও অন্তত ভালো মানুষের কথা শোনেন, কিন্তু পড়বেন বেশি, তাহলে ভালো কিছু জানতে পারবেন, নিজেই জানতে পারবেন। এই জন্য সবসময় পড়াশোনা। আমার এই বয়সে তো আমি তো মনে হয় যে আমাকে যখন যে আপনারা মোবাইল করেন, হুজুর ব্যস্ত আছেন, আমার এক হাতে তাফসির আর এক হাতে কানে মোবাইল, আমি সবসময় ব্যস্ত থাকি। যেটুক সময় আছে আমি একটু পড়তে থাকি, না পড়লে কোথায় পাবো জ্ঞান বলেন? তাহলে এখন এই যে রব, এই রবের বিষয়টা আপনি ভাবেন। আল্লাহ বলেন যে তোমার এমন কেউ আছে যে পৃথিবীর বায়ুমণ্ডলটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছে। এই পৃথিবীটা সুন্দর থাকার জন্য এখানে 4 ভাগের 3 ভাগ জায়গায় পানি রাখা লাগবে। এই পানিটা কে দিয়েছে তোমাকে বলো? এই নদী সমুদ্র কে খনন করেছে? তার মাটি কোথায়? আবার এই সমুদ্রের পানি লবণ করে রাখতে হচ্ছে, এই লবণ কে দিয়েছে সমুদ্রে? তোমরা বলো। তোমাদের কয়টা লবণ কারখানা আছে? কতটুকু নদীর পানি তোমরা লবণ করতে পারবা? সমুদ্রের পানিটা সম্পূর্ণ লবণ করে রাখা হয়েছে। কেন? যে তোমরা পৃথিবীর যত আবর্জনা ময়লা তোমরা ঠেলা দাও ড্রেনে, ড্রেনে যায় নদীতে, নদী থেকে যায় সমুদ্রে, সমুদ্রে যখন ভাটিতে যায় তো সমুদ্রের লবণ পানি ওকে পুরা সারকার করিয়া একেবারে ফ্রেশ করিয়া পিউরিফাইড করিয়া আপনাকে জোয়ারে ফ্রেশ পানি আপনাকে সাপ্লাই দিয়ে দিল। তো ভাটিতে নদী গিলল আর জোয়ারে আবার ফ্লোটাইট আর রেপটাইট, ফ্লোটাইটে আপনাকে আবার সাপ্লাই দিয়ে দিল। আপনি কি ভেবেছেন এইটা পৃথিবীর এমন কোনো মেশিন আছে যে সমুদ্রের পানিতে আপনি স্রোত সৃষ্টি করতে পারবেন, জোয়ার ভাটা সৃষ্টি করতে পারবেন? এমন কোনো যন্ত্র পৃথিবীতে আছে কারো কাছে? বলেন তো। আর এই জোয়ার ভাটার ফলেই আমরা দূষিত পানি সমুদ্রে গিলে ফেলে আর বিশুদ্ধ পানি আমাদের সরবরাহ করে। এগুলো কে করে? রব্বুল আলামিন। এই জন্য বলে রবের নামে পড়ো, রবকে চেনো, রবের নামে পড়ো। কাজে আমরা রবকে চিনি না, রবকে চেনার ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। এই রবকে চিনতে হবে, রবকে না চিনলে মহাবিপদ। কাজে এই রব আমাদের জন্য দুনিয়ার সব নিয়ামতগুলি প্রস্তুত রেখেছেন আর বলছেন যে দেখো আমার ছেলে মেয়ে কিচ্ছু নাই, এই সব সম্পদ আমার, এগুলো আমি তোমাদেরকে দিব। হ্যাঁ, কাজেই তোমরা আমাকে রব বলে স্বীকার করো আর আমার কাছে বলে কয়ে গ্রহণ করো, চুরি করো না, অর্থাৎ না বললে খাইও না, তাহলে চুরি করা হবে। আমাকে বলো, যা খাবো আমাকে বলো, যা করবো আমাকে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি? আল্লাহর কাছে অনুমতি নেওয়া। আল্লাহ বলে আমার কাছে অনুমতি নিয়ে তুমি খাবে, আমি তোমাদের হিসাব নেব না। আর অনুমতি না নিলেই তুমি হিসাবের পাল্লায় পড়বা। তুমি বিনা অনুমতিতে আমার জিনিস কেন ধরলে? তাহলে এখন দেখেন এই যে কথাগুলো কোরআনে আল্লাহ বলেছেন, এই কথার মধ্যে কোনো দুর্বলতা সন্দেহ কিছু আছে বলেন? তো এই রবকে আমরা কেন চিনি না? দুনিয়ার মানুষ দেখেন, আপনারা যে কেন্দ্রে এই মসজিদটা, এই মসজিদে একটা তাফসীর হলে মসজিদ ঘিস করবে, মানুষ আরও আসবে, কিন্তু ওই যে শয়তান নফসে আম্মারা, ওই নফসে আম্মারা ওদের ইঞ্জিনকে, ওদের পাকে ওই গানের দিকে টেনে নেয়। নফসে মুতমান্না যাদের আছে তারা এদিকে আসতে পারতেছে, আর নফসে মুতমান্নার মানুষ তো কম, যার জন্য এখানে মানুষ কম আমরা পাচ্ছি। কিন্তু তারপরও আপনারা চেষ্টা করেন, আমরা চেষ্টা করি, মসজিদ কমিটি চেষ্টা করছে, তারা আমাকে এখানে আনার ব্যবস্থা করছে, আর আমিও চেষ্টা করে চলে আসার চেষ্টা করছি। আপনারাও সবাই আসেন, তার জন্য আমি কথা বলতে পারছি। আপনারা না আসলে আমি কাকে বলতাম?
কাজে আমরা সবাই মিলে যে কাজটা করছি, আমরা একটা ভালো কাজে সবাই অংশীদারিত্ব আমরা করছি, কি ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবে। তো এগুলো বোঝার চেষ্টা করেন। হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো। কে সে? খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তীকে তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই সৃষ্টির রহস্যটা, এইটা একটা দিনের চিন্তা করলেই আপনার মধ্যে ঈমান আসতে পারে। বিরাট ব্যাপার। কীভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে মানে সুন্দর করে লালন পালন করছেন, এটা আশ্চর্যজনক ব্যাপার। জঙ্গলে গাছপালার লাগে কার্বন ডাইঅক্সাইড, আমাদের লাগে অক্সিজেন। এখন এই জঙ্গলের গাছপালা কীভাবে বাঁচবে? সেখানে তো কার্বন ডাইঅক্সাইডের কী ব্যবস্থা আছে? তো আল্লাহ জঙ্গলে হাতি, গন্ডার, বাঘ, ভালুক, বানর প্রচুর সৃষ্টি করে রেখেছেন। এরা পালমোনারি অর্থাৎ ফুসফুস ধারণকারী প্রাণী। এরা যেটা নিঃশ্বাসে নির্গত করে, এটা জঙ্গলের গাছপালার খাবার। তো এই পশুগুলি যদি জঙ্গলে আল্লাহ সৃষ্টি না করতেন, তো জঙ্গলের গাছপালাগুলো মরে যেত। আর গাছপালাগুলি যদি না থাকতো, তো পশু মরে যেত, আমরা মরে যেতাম। এই যে সৃষ্টির ভারসাম্য রক্ষা করে আল্লাহ তাআলা তার পৃথিবীকে সে লালন পালন করেছেন, এই পৃথিবী আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবেন। সেদিন সবাই হাসর ময়দান উঠবে। আজকে তো মসজিদে অধিকাংশ অনুপস্থিত, সেদিন কেউ অনুপস্থিত থাকবে না। কি কথা বলতে পারছেন? আল্লাহ বলেন, ফালাম নুগাদির মিনহুম আহাদা, তোমাদের কাউকেও আমি অনুপস্থিত রাখবো না, সবাই আমার সামনে উপস্থিত হবে। কাজে আজকে আমরা আল্লাহর কোরআনের কাছে উপস্থিত হচ্ছি না, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর এই জন্য গোটা পৃথিবীব্যাপী ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তারা এইভাবে এমন বেড়াজাল সৃষ্টি করে রেখেছে যে মানুষ যেন সবসময় যখনই টিভিতে চাপ দেবেন, তখনই দেখবেন যে শয়তানের খাবার বিনামূল্যে, শয়তানের তেল বিনামূল্যে সরবরাহ হচ্ছে। কিন্তু আল্লাহর তেল আপনি পাচ্ছেন, টাকা দিয়েও পাচ্ছেন না, যা পাচ্ছেন তা ভেজাল পাচ্ছেন। কথা বলতে পারছেন? 1 লিটার পেট্রোলে যদি 100 পানি মিশানো হয়, ওই পেট্রোলের গাড়ি চলে? এর সাথে ভ্যার করে বন্ধ হয়ে যায়। এইটা যদি হয়, তাহলে আপনার এই ইঞ্জিনে সঠিক কোরআন ঢুকাইতে হবে। তা আপনি কোথায় পাবেন? এই ওয়াজ যত বড় বড় বক্তা সক্তা আসে, দেখেন ওয়াজ করলে তারা একটা কোরআন আয়াত করে, সেই কোরআন থেকে তারা সঠিকভাবে কথাগুলো বলে না। মনে করেন আমরা আয়াত করি 2-1টা, কিন্তু সঠিকভাবে পুরো আলোচনাটা আমাদের কোরআন ভিত্তিক হয় না। তাহলে যেখানে আপনি 1 লিটারে 100 পানি মিটাইলে সেই তেলে গাড়ি চলে না, তা আপনাকে কোরআন ছাড়া আবর্জনা ঢুকাইলে তাতে আপনার নফসে মুতমাইন্নার ইঞ্জিন চলবে? কাজেই দেখেন সমস্যাটা এত সমস্যা যে বলে কোনো শেষ করা যায় না। কাজে এই জন্য বিভিন্নমুখী সমস্যা। আমরা কি করব বলেন? কি করার আছে? চেষ্টা করছি, হয়তো কিছু না কিছু মানুষের উপকার হবে। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মোমেনরা থাকবে, কম বেশি যাই হোক। কাজে এই জন্য আমাদের চেষ্টা, আপনারাও চেষ্টা করেন যে মানুষকে বুঝান যে বাবারে সামনে অবস্থা খুবই খারাপ, এখনো আল্লাহর পথে ফিরে আসো, অনুপস্থিত থেকো না, উপস্থিত হও। আল্লাহ বলেন তোমাদের রব আল্লাযী জাআলা লাকুম আরদা ফিরাশা, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছনা বানিয়েছেন। এই পৃথিবীটা আমাদের বিছনা। এখন আমরা মানুষ জ্ঞান বুদ্ধি আসে, এই জন্য এটাকে আমরা একটু ডেভেলপ করিয়া মাটিটাই বিছনা, ওটার উপরে আমরা একটু আরও সলিং টলিং করিয়া ঢালাই করে একটু আমরা সুন্দর করছি, কিন্তু আসলে তো বিছনা পৃথিবীটাই। আল্লাহর পৃথিবী না থাকলে আমরা পাকা করতাম কোথায়? হ্যাঁ, আল্লাহর পৃথিবীটাই তো বিছনা। এখন আমাদের জ্ঞান বুদ্ধি বলে ওটার উপরে আমরা কিছু বিছাই নিচ্ছি। আর যারা পশু, ওরা বিছাতে পারে, এইটার উপরে শুয়ে ওরা নাক টেনে ঘুমায়। আসসামা বিনা, এবং আকাশও তোমাদের জন্য ছাদ স্বরূপ। ওয়ানজালা মিনাস সামাই মা, এবং আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাখরাজা মিনাস সামারাতে, এবং সেই পানির মাধ্যমে তোমাদের জন্য ফলমূল উৎপাদন করেন। রিজকাল লাকুম, তোমাদের খাদ্যের জন্য। কাজে এই বৃষ্টি পানি না হলে ফসল হবে না। মিষ্টি পানি মানে লবণ পানি তো আল্লাহ এই জন্য করে রেখেছেন। আবার ওর থেকে লবণ বাদ দিয়ে তিনি বায়ুমণ্ডলে যখন জলীয় বাষ্প তোলেন, তখন কিন্তু আর লবণ ওঠে না। লবণটা বাদ দিয়ে মিষ্টি পানিটা তুলে নিয়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সৃষ্টি করেন। ওইটা যখন বৃষ্টি লাগবে, ঠান্ডা বাতাস লাগাই দেয়, সাথে সাথে ঝাঝার করে পড়তে শুরু করে। আর মেঘকে বলা সে চালুনি, মানে পানির ছিপ। চালুনি যারা বললে ছোট ছোট ওটা পড়বে। পানি যদি বড় বড় পড়ে, তাহলে তো আপনার গাছপালা ভেঙে যাবে, মানুষ মরে যাবে। এই জন্য ছিপ, এই মেঘকে ক্লাউড হলো
মানে শিব ওয়াটার, পানির চালনি। এটা কি কৌশল করে দেখেন আল্লাহ কাজ করছে। কাজে আল্লাহর সাথে শরীক করো না। তোমরা জানো যে আল্লাহর কোনো অংশীদার নাই, এই কাজ আল্লাহ সারা পৃথিবীতে কেউ করতে পারে না। চেয়ারে নামাজ পড়া, শোনেন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই শরীয়তে আল্লাহ কোনো জটিলতা রাখে নেই। আমাজ আলা আলাইকুম ফিদ্দিনি মিন হারাজ, কোরআনের আয়াত, যে এই শরীয়তে কোনো জটিলতা নাই। এখন যদি কোনো মানুষের এমন নজর হয় যে উনি বসতে পারে কিন্তু 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না, অথবা দাঁড়াতে পারে কিন্তু রুকু সেজদা করতে পারে না। আমার মসজিদে একজন আছে, খুব সিনিয়র মানুষ, যিনি বারের সভাপতিও ছিলেন একসময়, বয়স্ক লোক। উনি বলেন, হুজুর আমি যদি মাটিতে বসি তারপরে 40 বছরে ধরে খাড়া করা লাগে, এমন তো পারি না। কিন্তু আমি চেয়ারে বসলেও চেয়ার থেকে খাট থেকে চেয়ারে হাঁটতেও পারি, কিন্তু মাটিতে বসলে আর পারি। এখন আপনি কি বলবেন? এখন বলবেন যে চেয়ারে নামাজ হবে না, এই লোকটা তো চেয়ার ছাড়া বসতেই পারছে না। কাজে এই জন্য যার যে পরিমাণ ওজন, এটা তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক, আপনার নামাজ আপনি আল্লাহকে বুঝাই দিবেন। এখন এটা আপনি বোঝেন যে আপনার সমস্যা কত হয়, আপনি নিজে বোঝেন। আপনার সাথে আমিও থাকবো না, ইমাম সাহেবও থাকবে না, কোনো আইন কেন্দ্রে কেউ থাকবে না। আপনার ওজন যদি এই পরিমাণ হয় যে আমি বসা ছাড়া রুকু সেজদা করতে পারি, তা আপনি বসেন, বা আপনি দাঁড়াতে যদি পারেন তা আপনি দাঁড়াইতে একটা কিয়াম ফরজ আদায় হবে। তারপরে রুকু করতে পারেন, যে তারা রুকুও করেন, তাহলে আরেকটা ফরজ আদায় হবে। তারপর যদি আপনি সেজদা না করতে পারেন, সে সময় বসে আপনি রুকু সেজে বেশি ঝুঁকে আপনি সেজদা নিয়াত করেন। এভাবে এটা হলো আপনার ব্যক্তির উপরে একটা মানুষ কোন অবস্থায় আসে। সে যদি অবস্থাটা এমনই হয় যে এছাড়া কোনো বিকল্প নাই, তখন সে এটা ব্যবহার করতে পারবে, যেহেতু এই শরীয়তে কোনো জটিলতা রাখা হয়নি।